কিউবিক সেলে একটা ভার্টিসিস কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। এটা বললাম যে কিউবটা দিয়ে দেখাবো লাইভ। এটাই হচ্ছে প্রবলেম, বুঝলি? এটা বোঝানোর ভার্টিসিস হচ্ছে তোর বেসিক্যালি এখানে কটা? 8টা। ঠিক আছে, তো এবারে আমরা কম্পেয়ার করব কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আছে সেটা অ্যাবাউট দিস কাইন্ড অফ কিউব। তো সেক্ষেত্রে বা ইউনিট সেল, তো সেক্ষেত্রে আমরা যখন কিউব কনসিডার করে একটা ইউনিট সেলকে চলছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এবার এখানে নাম্বার অফ ফেসেস বার করার একটা ফর্মুলা আমরা দেখে নেব। ঠিক আছে, তো নাম্বার অফ ফেসেস বার করার ফর্মুলা যেটা দেখব সেটা হচ্ছে রিলেটেড টু, আমরা ফেজ ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম, তোদের মনে আছে অবভিয়াসলি। ফেজ ইকুইলিব্রিয়ামে হচ্ছে গিবস ফেজ রুল যেটা আছে তার সাথে আমরা একটা কম্পেয়ার করে আমরা একটা ফর্মুলা লিখতে পারি। এটার ক্ষেত্রে ফর দিস পার্টিকুলার কন্ডিশন আমরা কী লিখবো, প্রথমে একটা কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আছে সেটা দেখবো। ইম্পর্টেন্ট অবজারভেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট অবজারভেশন। তো সেক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট অবজারভেশনে কী লিখবো, আমরা নাম্বার অফ ফেজেস বার করতে গেলে নাম্বার অফ ফেজেস will be equal to number of edges minus number of vertices plus 2। তো সেক্ষেত্রে আমরা গিবস ফেজ রুল কি রেখেছিলাম, according to Gibbs phase rule, we know that f equals to c minus p plus 2, তাই তো এটা বেসিক্যালি গিবস ফেজ রুল। তো এক্ষেত্রে এফটা কি ছিল, ডিগ্রিজ অফ ফ্রিডম, আর সি ছিল হচ্ছে কম্পোনেন্টস, আর পি ছিল ফেজ প্লাস 2। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে এখানে দেখ এটা নাম্বার অফ ফেসেস যেটা হচ্ছে সেটাকে আমরা এফ এর সাথে কম্পেয়ার করলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়ালস টু কী হবে, কম্পোনেন্ট মাইনাস পি প্লাস 2 ফেস প্লাস 2। তো সেক্ষেত্রে এখানে দেখ নাম্বার অফ ফেসেসটা আমরা কী করে পাচ্ছি, নাম্বার অফ এজেসের থেকে নাম্বার অফ ভার্টিসেস বাদ দিলেই আমরা প্লাস 2 করলেই আমরা নাম্বার অফ ফেসেস পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটা চার্ট দেখব যেখানে আমরা কয়েকটা ইউনিট সেল সম্বন্ধে লিখবো, আর তার সাথে দেখবো যে তার নাম্বার অফ ফেসেস, নাম্বার অফ ভার্টিসেস আর নাম্বার অফ এজেস কত কত। ঠিক আছে, তো এরকম তোরা একটা টেবিল বানিয়ে ফেল, সেখানে উপরে হেডিং দিবি ইউনিট সেল, ইউনিট সেলের নামগুলো লিখবো। তারপর যেটা লিখবো সেটা হচ্ছে নাম্বার অফ ফেসেস, তারপর যেটা লিখবো সেটা হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, সেলেস কি লিখবো, নাম্বার অফ এজেস কি হচ্ছে। ঠিক আছে, একটা চার্টই বানিয়ে দিলাম তোদের। আচ্ছা, ফার্স্ট একটা যেটা হচ্ছে সেটা লিখবি টেট্রাহেড্রনের ক্ষেত্রে কী কী হচ্ছে। আমরা তো এতক্ষণ কিউব নিয়ে কাজ করলাম, যেটাকে আমরা একটা ইউনিট সেল কনসিডার করে চলছিলাম, সেটাকে আমরা কিউব নিয়ে চলছিলাম। এবারে আমরা টেট্রাহেড্রনের ক্ষেত্রে ঠিক আছে, টেট্রাহেড্রনের ক্ষেত্রে নাম্বার অফ ফেজেস হচ্ছে 4 হয়, নাম্বার অফ ভার্টিসেসও 4 হয়, নাম্বার অফ এজেস ইজ 6। এবার আমরা কিউবের ক্ষেত্রে যদি কনসিডার করি, কিউবের ক্ষেত্রে আমরা কি দেখলাম এক্ষুনি, কিউবের ক্ষেত্রে আমরা দেখলাম 6টা ফেজ হয়, আর 8টা হচ্ছে ভার্টিসেস হয়, আর নাম্বার অফ এজেস হয় 12। ওকে, এবার যদি আমরা একটা অক্টাহেড্রনের ক্ষেত্রে বলি, 3 নম্বর দিয়ে লিখবি অক্টাহেড্রন। তো সেক্ষেত্রে হচ্ছে অক্টার কথা বলতে, অক্টা মানে বুঝতে পেরেছি, টেট্রা মানে 4 আমরা জানতাম, কি করে মনে রাখবি, টেট্রা মানে 4, মানে ফেজেসের যখন ব্যাপার হবে তখন 4টে ফেজ হবে। অক্টার ক্ষেত্রে যখন হবে তখন কি হবে, নাম্বার অফ ফেজেস উইল বি 8। ওকে, তখন এবার ডেকা মানে সম্ভবত 10কেই বোঝায়, তো তাই তো, তার ডেকা মানে 2 অ্যাড হচ্ছে মানে 12, ডেকাহেড্রন 12। ঠিক আছে, আর এটা 8। আর এক্ষেত্রে আচ্ছা, তাহলে এখানে অক্টাহেড্রনের ক্ষেত্রে নাম্বার অফ ভার্টিসেস উইল বি 6 আর নাম্বার অফ এজেস উইল বি 12। ওকে, আর ডোডেকাহেড্রনের ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস উইল বি 20 and number of edges will be 30,
and icosahedra icosahedral ক্ষেত্রে হচ্ছে 20 will be the number of faces, then হচ্ছে 12 will be the number of vertices as well as number of edges will be 30. ওকে, তো এটা হচ্ছে একটা টেবিল। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারফেশিয়ালস অ্যাঙ্গেলস সম্বন্ধে কয়েকটা বলবো, সেটা হচ্ছে অফলাইনে লাইভ ক্লাসেই বলবো। আমার এই রেকর্ডিংয়ের ভীষণ প্রবলেম হয়, বুঝলি তো, আর একটু বোঝাতেও সমস্যা। তো আগে একবার কিউব যেটা বানিয়েছি সেটা নিয়ে দেখে তোকে বলে দেবো। কিউবের আরেকটার জেনারেল এটা বলে দেবো ক্যামেরা অন করে। আর যেটা হলো সেটা হচ্ছে তোদের বাকি থাকলে হচ্ছে মেন জিনিস যেটা, তার মধ্যে বেশি বাকি নেই, যাই হোক ঠিক আছে, ওটা পরের ক্লাসেই বলবো, টাইম ল্যাপ বেশি হয়ে যাচ্ছে। টাটা।